হ্যালো এভরিওয়ান, তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো স্মিহিকে আমি সাজিয়ে নিয়েছি সরস্বতী পুজো উপলক্ষে। তো ওকে কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো ওকে একটা হলুদ কালারের সোয়েটার, হলুদ কালারের হেয়ার ব্যান্ড, জামা প্যান্ট সব হলুদ পরিয়ে দিয়েছি যেহেতু সরস্বতী পুজো। এদিকে আমিও হলুদ পরেছি, হলুদ শাড়ি এই যে। আর এই যে স্মিহির বাবা এসেছে কালকে, ও আজকে হলুদ পাঞ্জাবি পরেছে। তো এখন আমি শুভজিৎ আর স্মিহি তিনজনে একটু ঠাকুর দেখতে বেরোবো, আর মারা যাবে বিকেলবেলায়। তো বিকেলবেলায় সকালবেলায় কি করছি তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো এখন সকাল না, যদিও এখন দুপুরবেলা, জাস্ট আমরা খেয়ে দিয়ে উঠলাম। এবার একটু ঠাকুর দেখাতে নিয়ে যাব স্মিহিকে। তো যাই হোক, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ছোট্ট স্মিহি উঠে পড়েছে টোটোতে। আমরা এখন যাচ্ছি এবি স্কুলের উদ্দেশ্যে। ওখানে বেশ কটা ঠাকুর হয়, দেখবো, দেখে বাড়ি চলে আসবো। এটা হচ্ছে কৃষ্ণনগর এবি স্কুলের ঠাকুর। তো আমাদের কৃষ্ণনগরে বেশ সুন্দর সুন্দর সরস্বতী পুজো হয়। এগুলো সব স্কুলের স্টুডেন্টরাই সব অ্যারেঞ্জ করে। ছোটোবেলা থেকেই খুব এক্সাইটেড থাকতাম কবে সরস্বতী পুজো আসবে আর কবে বাড়ির অঞ্জলি দিয়ে খেয়ে দিয়ে শাড়ি পরে ঠাকুর দেখতে বেরোবো। যাই হোক, বিয়ের আগে পর্যন্ত তো এইরকমভাবেই ঠাকুর দেখতাম, কিন্তু বিয়ের পর 2 বছর আমি সরস্বতী ঠাকুর কৃষ্ণনগরে এসে দেখতে পারিনি। তো যাই হোক, এই বছরে দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। এই বছরের সরস্বতী পুজোটা আরও বেশি আনন্দের, কারণ আমি আমার ছোট্ট স্মিহিকে সমস্ত ঠাকুর দেখিয়েছি কৃষ্ণনগরের, আর ও খুব এনজয় করে সমস্ত ঠাকুর দেখেছে। তো এখন আমি শুভজিৎ স্মিহি যাচ্ছি আমাদের কৃষ্ণনগর হাই স্কুলে। তো এখানেও খুব সুন্দর সরস্বতী পুজো হয়। আমাদের কৃষ্ণনগরে বারোয়ারির পাশাপাশি স্কুলগুলোতেও খুব সুন্দর সুন্দর পুজো হয়। তো যতটা আমরা দেখেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে কৃষ্ণনগরের সরস্বতী পুজো। স্মিহির বয়স এখন সবে 4 মাস। তো ওকে নিয়ে সরস্বতী ঠাকুর দেখতে বেরোবো সেরকম কোনো প্ল্যান ছিল না, কিন্তু ছোটোবেলা থেকেই আমরা নোটিস করেছি যে স্মিহি বাইরে বেরোলে বা ওকে নিয়ে ঘুরতে বেরোলে ও খুব এনজয় করে। ও সমস্ত কিছু দেখার চেষ্টা করে, সমস্ত কিছু বোঝার চেষ্টা করে। তো আমি আর শুভজিৎ ডিসাইড করেই ফেললাম যে না, এবার স্মিহিকে নিয়ে ঠাকুর দেখতে বেরোবো। আশা করি ও খুব এনজয় করবে আর ওর কোনো সমস্যা হবে না। তো যাই হোক, ওকে সত্যিই নিয়ে বেরোনোটা সার্থক হয়েছে। ও সমস্ত কিছু মন দিয়ে আর কি দেখছিল প্রায় 2 ঘন্টা। ও একটু ঘুমায়নি, একটু খাওয়ার জন্য বায়না করেনি, ও খালি চারিপাশের সমস্ত কিছু দেখে যাচ্ছিল। আগে যে ছোট ছোট সরস্বতী ঠাকুরগুলো দেখালাম সেগুলো কৃষ্ণনগর হাই স্কুলের স্টুডেন্টরা তৈরি করেছে, জাস্ট অসাধারণ। এগুলো দেখতে না খুব ভালো লাগে। আর এইটা হচ্ছে আমি যেখানে কম্পিউটার শিখতাম সেখানকার সরস্বতী ঠাকুর। স্মিহি কিন্তু এখনো ঘুমায়নি, প্রায় 1-2 ঘন্টা ধরে ঠাকুর দেখছে। এই বারোয়ারিতে তখন সরস্বতী মাকে সাজানো হচ্ছিল, আর স্মিহি না খুব মন দিয়ে সেটাকে দেখছিল। তাই আমি আর শুভজিৎ একটুখানি দাঁড়িয়ে গিয়েছিলাম স্মিহিকে সরস্বতী মায়ের সাজ দেখানোর জন্য। তো তারপরে আমি আর শুভজিৎ চলে গিয়েছিলাম হাই স্ট্রিটের কিছু স্কুলের ঠাকুর দেখতে আর কিছু বারোয়ারির ঠাকুর দেখতে।
লিটারের প্রেসার কুকার, ইলেকট্রিক কেটেল হয়তো আপনার ভাগ্যেই লেখা আছে। তাহলে ভাগ্যকে যাচাই করুন। ঢাকের শব্দ পেলে তো সবারই নাচতে ইচ্ছা করে, তো সেই রকমই আমরা ঢাকের শব্দ শুনে বেশ একটু নাচানাচি করে নিয়েছি। আর স্মিও খুব টায়ার্ড হয়ে গিয়েছে, প্রায় 2 ঘন্টা টানা ও ঠাকুর দেখেছে। তো এবার আমরা বাড়ি ফিরছি। আর আজকের মতো এইটুকুই ঠাকুর দেখলাম, আবার কালকে বেরোবো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য টাটা।